অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। আমাকে অনেক সময় অনেক কলিগরা আমার সাংবাদিক ভাই বোনেরা বলেছে যে আপু আপনি ব্যবস্থা নেন, এভাবে সোশ্যাল মিডিয়াতে এত বুলিং, এত ট্রোলিং, এত মিথ্যাভাবে অনেক কিছু গুজব সাজানো হয়, এত এখন তো এআই চলে এসছে, নানানভাবে আজে বাজেভাবে ভিডিও বানানো হচ্ছে, গসিপ করা হচ্ছে। আমার মনে হয় যে কখনো আইনানুগ ব্যবস্থা নেইনি, বাট এটা আসলে নেওয়া উচিত। কারণ সাইবার ক্রাইম আছে আমাদের বাংলাদেশে, আমরা অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ অনেক সময় আমরা অ্যাভয়েড করতে করতে হয় কি এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। কারণ এখন তো যেহেতু ভিউ ব্যবসা একটা ব্যাপার এসছে, ডলার ইনকাম করার, সো জানে যে পজিটিভ কোনো কিছু বললে হয়তো বা তাদের ভিউজ হবে না, যত নেগেটিভিটি স্প্রেড করবে, মিথ্যা কথা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যে মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরো বেশি ট্রোলিং করে। অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। সো আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ আমাদের ইসলামে কিন্তু গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গর্হিত করা হয়। কারণ আমার মনে হয় এই ধরনের ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, এবং দেশের বাইরে যেভাবে আমাদের শিল্পীদেরকে ছোট করা হচ্ছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমাদের দেশে সাইবার ক্রাইমের আমার মনে হয় দ্রুত এই বিষয়গুলো আসলে তাদের চোখে পড়বে।